এই নব্য লেডি ফেরাউনের কাছ থেকে বর্তমান প্রজন্মের রাজনীতিবিদদের শিক্ষা গ্রহণ করা উচিত। মনে রাখবেন, রাজনীতি করেন কিন্তু শেখ হাসিনা হয়ে ওঠার স্বপ্ন দেখবেন না। শেখ হাসিনা হওয়ার স্বপ্ন যদি আপনারা দেখেন, শেখ হাসিনার যা পরিণতি হয়েছে, আপনাদের পরিণতি এই প্রজন্মের কাছে এর থেকেও ভয়ঙ্কর হবে। কারণ এই প্রজন্ম এখন প্রতিশোধ নিতে শিখেছে, তারা চোখ রেখে কথা বলতে শিখেছে, তারা এখন প্রতিবাদ করতে শিখেছে। এখন দুধের বাচ্চারাও উসমান হাদির চেতনা ধারণ করে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওই দিন দেখলাম উসমান হাদির কবরের সামনে শিশু এক বাচ্চা কাঁদতেছে, আল্লাহু আকবার বলেন। আবার দেখলাম ছোট্ট মাদ্রাসা দুটো ছেলে টুপি মাথায় দিয়ে আসছে, তাকে কোনো এক সাংবাদিক কিংবা ইউটিউবার জিজ্ঞেস করছে তুমি কেন এসেছো? তিনি বলেন আমরা শহীদ উসমান হাদির কবর জিয়ারত করতে এসেছি, আমরা তার চেতনাকে লালন করি। আপনি কল্পনা করতে পারেন, ওরা শহীদ উসমান হাদিকে মেরে নিঃশেষ করে ফেলতে চেয়েছিল, কিন্তু ওরা মারতে মারতে শহীদ উসমান হাদিকে জিন্দা বানিয়ে দিয়েছে, অমর বানিয়ে দিয়েছে। বিশ্বাস করেন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি নয় যার জানাজার নামাজ এলে দেশের লোকেরা পড়তে যায় নাই। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি হতেই পারেন না যিনি অসংখ্য মানুষদেরকে হত্যা করেছে। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি কোনোদিন হতেই পারেন না যিনি গোটা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রটাকে ভারতের অঙ্গরাজ্যের মতো ব্যবহার করার সুযোগ তৈরি করে দিয়েছে। স্বাধীন বাংলাদেশের 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি শহীদ উসমান হাদিকে বলা যায় শিশু বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধা বনিতা পর্যন্ত যার জন্য চোখের পানি ছেড়ে কান্না করেছে, এখনো পর্যন্ত কান্না করেছে। মাত্র 1 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে একটা মানুষ যদি জীবনকে এমন করে সাজাতে পারে, আজকে গোটা বাংলাদেশের রাজনীতিবিদদের যদি পণ গ্রহণ করে হাদির আদর্শকে কেন্দ্র করে আমরা সামনে এগিয়ে যাব, খোদার কসম ভারতের মতো এমন একটা রাষ্ট্রের সাহস হবে না বাংলাদেশের দিকে চোখ খুলে তাকায়। ইতোমধ্যে বাদ জোহর আপনাদের সামনে বয়ান পেশ করেছেন মাওলানা মোল্লা নাজিম উদ্দিন হাফিজাহুল্লাহ, আমার ডান পাশে বসে আছেন। নামাজ পড়ে ওনার ব্যস্ত থাকা সত্ত্বেও উনি বসে পড়েছেন, আমার সম্মানে তিনি সময় দিচ্ছেন। আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ পাক তার দ্বীনি খেদমাতের ওয়াসাআতকে বৃদ্ধি করে দেন। তিনি ক্যান্টনমেন্ট সংলগ্ন একটি মাদ্রাসা করেছেন, 2 দিন আগে দেখেছি, এটা বিরাট প্রোগ্রাম হয়েছে। আল্লাহ পাক যেন তাও মাদ্রাসাকে কবুল করেন। ডক্টর আবুল কালাম আজাদ বাসায় ভাই আসবেন, মাওলানা আরিফ বিল্লাহ সিদ্দিকী ইতিমধ্যে চলে এসেছেন, কথা বলবেন। ডক্টর মোহাম্মদ হেমায়েতুল্লাহ তিনি কথা বলবেন। মাওলানা আবদুল্লাহ আল আমিন ভাই সর্বশেষ আলোচনা করে আখরি মোনাজাত পেশ করবেন। এই এতগুলো বড় বরণ্য তারকাদের মাঝে আমি ক্ষুদ্র একটা মানুষ সংক্ষিপ্ত কিছু কথা বলবো। মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে হাজারো আয়াতের ভিড় থেকে ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ আপনাদের সামনে তেলাওয়াত করেছে। আয়াতটার তাৎপর্য এবং গুরুত্ব এতটা অপরিসীম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতখানা যখন নাজিল হয়, আল্লাহর হাবিব একটা উটের উপর সওয়ার ছিলেন। এই আয়াতের ওজনে, আয়াতের ভারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরমাক্ত হলেন এবং যে উটের উপর বসা ছিলেন উটের পা জমিনের মধ্যে দেবে গিয়েছিল। সুবহানাল্লাহ পড়েন। ওহির ওজন মারাত্মক, এটাকে হালকা আমরা কোরআনে কারীম থেকে তেলাওয়াত করি শব্দগুলো, কিন্তু ওহী যখন নাজিল হতো এর ওয়েট, এর ভার, এর ওজন অনেক বেশি। কতটা ওজন হলে আল্লাহ পাক বলেছেন আমার হাবিব লাউ আনজালনা হাযাল কোরআনা আলা জাবালিন, যদি আমি এটাকে পাহাড়ের উপর নাজিল করতাম, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আপনি দেখতেন আমার কালামের ওজন বরদাস্ত করতে না পেরে পাহাড় বিগলিত হয়ে যেত। অন্য আয়াতে আল্লাহ বলেছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আমি আসমানে জমিনে পাহাড়ে প্রস্তাব দিয়েছিলাম আমার আমানত কোরআন নাজিল করার জন্য। ফাআবাইনা আইয়াহমিলনাহা, তখন এটাকে হামল করতে, এটাকে ধারণ করতে এরা সকলেই অক্ষমতা প্রকাশ করেছে, সেটা মানুষ বহন করেছে। ওয়াহামালাহাল ইনসান, আপনি চিন্তা করে দেখুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াতগুলো যখন নাজিল হতো, 40 জন জান্নাতি পুরুষের শক্তি আল্লাহ পাক তার রাসূলকে দান করেছিলেন। এমন একজন বীর পুরুষ, তিনি ঘরমাক্ত হতেন, দাঁড়িয়ে থাকলে বসে পড়তেন, বসে থাকলে চেয়ারে ট্যাক লাগাই ফেলতেন, অনেক সময় শুয়ে যেতেন, তিনি অনেক ঘরমাক্ত হয়ে যেতেন, ঘেমে যেতেন। এত ওয়েটফুল একটা কোরআন আল্লাহ পাক তার রাসূল উপর নাজিল করেছেন।
সুবহানাল্লাহ পড়ে। এই বিশেষ করে এই আয়াতটা যখন নাজিল হয়, এই আয়াতের মধ্যে আছেটা কি? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে গোটা উম্মতে মুহাম্মাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। কাউকে আল্লাহ পাক বলেন নাই তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, ধর্মকে কমপ্লিট করে দিলাম। এত বড় নিয়ামত দুনিয়ার কোনো নবীকে আল্লাহ পাক দেন নাই। কিন্তু সর্বশেষ নবী, আখিরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা উম্মতকে সামনে রেখে ঘোষণা দিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের ধর্মকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম। সূরা আলে ইমরানে আল্লাহ পাক আরেকটু হসর দিয়ে কসম করে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে কেবলমাত্র শুধুমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ইসলাম। ইসলাম ছাড়া দুনিয়াতে যত ধর্ম আছে কোনো ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য নয়। একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইসলামটাকে পূর্ণ করে দেওয়া হয়েছে। অথচ আমাদের এই উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলমানেরা ইসলামের গোটা ব্যাপ্তিটাকে বুঝতে সক্ষম হইনি। আমরা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, ফিতরা, মানুষ মারা গেলে জানাজা, আর 40 আর ফয়টা খানা, এই সমস্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইসলামের সার্বজনীনতাকে আমরা শেষ করে দিয়েছি। নিঃসন্দেহে নামাজের গুরুত্ব ইসলামে অপরিসীম, রোজার গুরুত্ব অপরিসীম, হজের গুরুত্ব অপরিসীম, যাকাতের গুরুত্ব অপরিসীম। যেগুলোকে অস্বীকার করলে ইসলামের আর কিছুই থাকে না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামটা 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এ কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়া হাজ্জিল বাইতি, বাইতুল্লাহ হজে যাওয়া। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। এই 5টা জিনিসের উপর ইসলাম দাঁড়িয়ে আছে। সুতরাং এই 5টা জিনিসের অস্তিত্ব অস্বীকার করার কোনো সুযোগ নাই। এর গুরুত্ব অপরিসীম। কিন্তু আমার ভাইরা, শুধুমাত্র কেবলমাত্র এতটুকুনি ইসলাম নয়। তার কারণ হলো, এত বড় কোরআন দিয়া 5টা জিনিস নাজিল করে, এত বড় কোরআন নাজিল করে আল্লাহ পাক বিশ্ববাসীকে 5টা জিনিস উপহার দেন নাই। ঠিক না? ঠিক বলেন। এই যে হাজার হাজার আয়াত দিলেন কি শুধু 5টা জিনিস বোঝাতে গিয়ে? কথা বলেন ভাই, 5টা জিনিস বোঝাতে গিয়ে? একটু একটু কোরআন শরীফ দিকে তাকান। তাওহীদের পরে, ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ। সেই নামাজের ব্যাপারে কোরআন মাজিদে সবেমাত্র 82 আয়াত নাজিল হয়েছে। কয়টা আয়াত? সবেমাত্র 82 আয়াত নামাজের ব্যাপারে এসেছে। নামাজের পরে স্থান হচ্ছে যাকাত। যাকাতের ব্যাপারে মহাগ্রন্থ আল কোরআনে 32টা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। নামাজ আর যাকাত একসাথে আল্লাহ পাক উল্লেখ করেছেন 27টা আয়াতে। হজের ব্যাপারে 12টা আয়াত নাজিল হয়েছে। রমজান মাসে রোজার ব্যাপারে সবেমাত্র সূরা বাকারার মধ্যে মাত্র 5টা আয়াত নাজিল হয়েছে। এর মানে 5টি, 12টি, 27টি, 32টি আর 82টি আয়াত। এর মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাতের পর্বটা শেষ হয়ে যায়। কিন্তু এত বড় কোরআন আল্লাহ পাক দিলেন, যার একটি হরফ অস্বীকার করা যায় না। একটা আয়াত আল্লাহ অনর্থক নাজিল করেন নাই। তাহলে 5টা জিনিসের মধ্যে যদি ইসলাম একেবারেই কমপ্লিট হয়ে যেত, তাহলে এত বড় গ্রন্থ নাজিল করার কোনো প্রয়োজনই হতো না। ঠিক না? ঠিক। কিন্তু আমরা ইসলামের এই মেসেজটা বুঝতে পারি নাই।
আর বুঝতে না পারার পেছনে বড় একটা কারণ, আমাদেরকে বুঝতে দেওয়া হয় নাই। একটু আমাদের এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের দিকে তাকান। 54 বছর স্বাধীন হলো, তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল, মসজিদের মিম্বার কিংবা খানকাতে উলামারা স্বাধীনভাবে কোরআন থেকে কথা বলার খুব একটা সুযোগ পান নাই। যিনি যেখান থেকে বলার চেষ্টা করেছেন নামাজ, রোজা, হজ, যাকাতের বাহিরে, সেখানেই তার জবানকে আটকে দেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। কথা ঠিক নেবে ঠিক? ইমাম সাহেবকে মসজিদের মিম্বারে আটকায় দেওয়া হয়েছে, খতিব সাহেবকে মিম্বারে বন্দি করা হয়েছে, পীর সাহেবকে খানকায় বন্দি করা হয়েছে, বক্তাকে তার প্যান্ডেলে বন্দি করা হয়েছে। এমনকি আজকের এই দিন পর্যন্ত আলেমরা ওয়াজ করতে গেলে অনেক সময় শ্রোতারা দাঁড়ায় বলে, হুজুর এটা বলা যাবে, এটা বলা যাবে না। সূরা ফাতিহার জ্ঞান নাই, আলেমদেরকে জ্ঞান দিতে আসে। এভাবেই সমাজটা নষ্ট হয়ে গিয়েছে, এভাবেই সমাজটা ধ্বংস হয়ে গিয়েছে। অথচ কোরআন বলে কমপ্লিট কোড অফ লাইফ, জীবন ব্যবস্থা পূর্ণ করে দেওয়া হয়েছে। আপনি শুনে অবাক হয়ে যাবেন, এত সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম বিষয়গুলো ইসলাম এত সুন্দর করে তুলে ধরেছেন। আমি যখন ভাবি, আল্লাহর কসম করে বলি, নিজেকে অনেক ধন্য মনে হয় যে আল্লাহ তুমি আমাকে মুসলমানের ঘরে পাঠিয়েছ, আমাকে এত সুন্দর জীবন বিধান উপহার দিয়েছ, আমার জন্মের পর থেকে তুমি আমার দিক নির্দেশনা শুরু করে দিয়েছ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জন্মের পর থেকে বাচ্চা যখন দুনিয়াতে আসে তখন তার ডান কানে আযানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ ফুঁকে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইন ইবনে আলী, তার কলিজার টুকরার নাতি, যখন জন্মগ্রহণ করলেন, ডান কানে আযানের শব্দ ফুঁকে দিয়েছেন, বাম কানে ইকামতের শব্দ ফুঁকে দিয়েছেন। এর মানে হচ্ছে এই পৃথিবীতে আপনি বান্দা হিসেবে আগমন করার পরে সর্বপ্রথম আপনি রবের নাম শুনবেন, তাওহীদের সাথে আপনার সম্পর্ক হবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে আসার পরে দুনিয়াবাসীর দায়িত্ব হয়ে গেল ডান কানে আযানের শব্দ, বাম কানে ইকামতের শব্দ ফুঁকে দেওয়া। যদিও ওটা আমলটা মুস্তাহাব, এটা ফরজ ওয়াজিব কোনো আমল নয়, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে এই বাচ্চার বয়স যখন 3 দিন হয়ে যায় কিংবা 5 দিন কিংবা 7 দিন, 9ম দিন হয়ে যায়, তার সুন্দর একটা নাম রাখতে হয়। দায়িত্ব দেখেন, জীবনের স্টেপগুলো, ধারাবাহিকতা খেয়াল করেন। অথচ যারা বলে যে ইসলাম হুজুর এর বাহিরে যায়েন না, এই বাহিরে যায়েন না, না, দেখুন আমার ইসলাম কি দেয় না, আমাকে জন্মের পর থেকে আমাকে গাইড করা শুরু করেছে ইসলাম। 7ম দিনের মাথায় সুন্দর একটা নাম রাখো, না পারলে 9ম দিনের মাথায় রাখো। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেন, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া বিআসমাই আবাইকুম ফাআহসিনু আসমাকুম। কিয়ামতের দিন তোমাদেরকে নাম ধরে, তোমাদের পিতাদের নাম ধরে ডাকা হবে। তোমাদেরকে এবং তোমাদের পিতার নাম ধরে, যেমন আমার নাম আব্দুর রহিম ইবনে আব্দুস সামাদ, আমার পিতার নাম সংযুক্ত করে আমাকে ডাক দেওয়া হবে। হুজুর বলেন, ফাআহসিনু আবনাকুম, তোমরা তোমাদের সন্তানদের সুন্দর সুন্দর নাম রাখো। অজস্র কোটি মানুষের ভিড়ে তোমার নামটা যখন মাইকে উচ্চারিত হবে, ফর এক্সাম্পল, তুমি যেন সম্মান বোধ করো, তুমি যেন পুলকিত হও, এমন নাম যেন না হয় যে নাম উচ্চারণ করলে মানুষ হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়। এরকম আছে না ভাই? মাঝে মাঝে ওয়াজের প্যান্ডেলে উঠে আমরা সভাপতির নাম বলতে গিয়ে আমার দাঁত ভেঙে যায়, আর কি অর্থ থাকে সেই অর্থ আমাদের জানা থাকে না, এরকম বিপদে পড়তে হয়। আমরা আমাদের সমাজের মধ্যে সন্তানদের নাম হক্কানে আলেমদের পরামর্শ নিয়ে রাখবো, বলেন ইনশাআল্লাহ। এটা যদি বলুন না ইনশাআল্লাহ। এরপর আল্লাহর নবী দিক নির্দেশনা দিয়ে দিলেন, শিশু বাচ্চার মাথার চুল কামিয়ে চুলের ওজন অনুযায়ী রূপার দরিদ্র মিসকিনদেরকে সদকা করে দাও। ছেলে যদি হয় তাহলে আকিকা করো, 2টা খাসি দিয়ে, মেয়ে হয়ে গেলে 1টা খাসি দিয়ে আকিকা করো। আকিকার গোশত কুরবানি গোশতের মধ্যে 3 ভাগে ভাগ করে বন্টন করে দেওয়া যায়, কিংবা দাওয়াত দিয়ে মানুষদেরকে খাওয়ানো যায়। এই ক্ষেত্রে পিতা মাতাও খাবারে অংশগ্রহণ করতে পারে, কোনো অসুবিধা নাই। আকিকা ফরজ নয়, ওয়াজিব নয়, কিন্তু গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। এটা আদায় করলে সন্তানের বিপদ আপদ জীবন থেকে আল্লাহ পাক দূর করে দেন। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এটা আপনারা করেন, যেখানে শুরু হয়ে গেল। এরপরে আপনি আপনার বাচ্চাকে লালন পালন করবেন। হুজুর বলেছেন, মাল্লা ইউরহাম লা মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে অন্যের উপর রহম করে না তার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত দেওয়া হয় না। এটা কখন বলেন এই কথাটা? হাসান ইবনে আলী হুজুরের নাতিকে
কাব্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসান ইবনে আলীন, হাসান ইবনে আলীকে রসুল চুমু খেলেন। চুমু খাওয়ার পরে আকরা ইবনে হাবেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বাচ্চাকে চুমা দেন? আকরা ইবনে হাবেস কি বললেন, হে রাসূল, আপনি বাচ্চারে চুমা দেন? আল্লাহ আমারে 10টা সন্তান দিয়েছে, আমি জীবনে একটারে চুমা দেই নাই। আকরা ইবনে হাবেসের কথা শুনে রসুল বললেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে অন্যের উপর রহম করে না তার উপর আল্লাহর পক্ষ থেকে রহম করা হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন, তাদেরকে চুমু খেতেন, স্নেহ করতেন, মোহাব্বত করতেন, ভালোবাসতেন। এমনকি বাচ্চাদের সাথে খেলার সাথী হতেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, চলার পথে আমি রসুলকে দেখেছি শিশু বাচ্চাদেরকে সালাম দিতে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? দেখেন, আমরা যে শিশু হয়ে দুনিয়াতে এসেছি, শিশু হওয়ার পর থেকে আমাদের অধিকার নিশ্চিত করা হয়েছে। আবার আপনি সন্তানদেরকে আদর আর মোহাব্বত করতে গিয়ে যেন পার্সিয়ালিটি না করেন, স্বজনপ্রীতি না করেন। যত সুমা আছে আর যত আদর আছে সব ছেলেকে দিলেন, মেয়েকে কিছু দিলেন না। এইরকম বৈষম্যকারী পিতামাতা এই সমাজে এখনো নাই মনে হয়। আহারে, একবিংশ শতাব্দীতে এসে এমন কথা শুনতে হয়, স্ত্রীর গর্ভে একাধিক কন্যা সন্তান হওয়ার কারণে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। আল্লাহর কসম, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, আমার দূর সম্পর্কের এক আত্মীয়, এই বিচারটা আমার কানে এসেছে। প্রথম মেয়ে হয়েছে, পরে আরেকটা মেয়ে হওয়ার পরে 2 মাস দুঃখে বাড়ি যায় নাই। পরে আমার কাছে জানানো হলো, হুজুর, মাঝে মাঝে লোকটা আপনার সাথে দেখা করতে আসে, একটু একটা কোরআন হাদিস দিয়ে বুঝাই দিয়েন যে সেই আচরণ করেছে। মেয়ে বাচ্চা হওয়ার কারণে সে স্ত্রীকে দেখতেও যায় না। আমি অবাক হয়েছি, আহারে কপাল পোড়া। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপারে কি বলেন শোনেন। আপনি শিশু বাচ্চাকে আদর থেকে বঞ্চিত করবেন দূরের কথা, তার সম্মান থেকে বঞ্চিত করবেন দূরের কথা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে একটা মহিলা আসছে, ক্ষুধার্ত মহিলা, 2টা কন্যা সন্তানকে সাথে নিয়ে। বুখারী শরীফের হাদিস। মা আয়েশা বলেন, 2টা মেয়ে ক্ষুধার্ত, মহিলাটা ক্ষুধার্ত, কিন্তু আমি যে তাকে সাহায্য করব আমার ঘরে দেওয়ার মতো তেমন কিছুই ছিল না, একটা মাত্র খেজুর ছাড়া। ফাআতাইতুহা ইয়াহা, ওই খেজুরখানা আমি তাকে দিয়ে দিলাম। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম। আমি দেখলাম ক্ষুধার্ত মহিলাটি ফাকাসসামাতহা বাইনাহুমা ওয়া লাম তাকুল মিনহা শাইআ, খেজুরটা টুকরা করলে ভেঙে 2টা ভাগ করলেন। একটা ভাগ এক মেয়ের মুখে দিলেন, আরেকটা ভাগ ক্ষুধার্ত আরেকটা মেয়ের মুখে তুলে দিলেন, কিন্তু নিজে কিছুই খেলেন না। মা আয়েশা বলেন, আমি এই মেয়েদের উপর মায়ের এই মোহাব্বত দেখে বড় বিস্মিত হলাম। আমি নবীজির কাছে যখন ঘটনার বিবরণ দিলাম, আমার বিবরণ শোনার পর আল্লাহ নবী বললেন, মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। এই দুনিয়াতে আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দ্বারা পরীক্ষা করেন, মানে যাদের কন্যা সন্তান হয়, কিয়ামতের ময়দানে এই কন্যা সন্তানগুলো বাবা মার জন্য ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে, জাহান্নামের আগুনে বাপ মাকে পুড়তে দেবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না আপনারা? এটা আলহামদুলিল্লাহ বলেন। মেয়ে সন্তান সৌভাগ্যের লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এইরকম পাশাপাশি থাকবো। ফাদম্মা ইসবাআইহি, হুজুর তার 2টা আঙ্গুলকে এইভাবে একত্রিত করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার শোনেন, আপনি যে বাচ্চাদেরকে চুমা খাবেন, এই চুমা খেতে গিয়েও যেন বৈষম্য না করেন, সেই ব্যাপারে একটা হাদিস এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন। এমন সময় আনসারী একজন সাহাবী এলেন হুজুরের সামনে। কিছুক্ষণের মধ্যে, যেমন এই আপনারা বসে আছেন না আমার সামনে, ঠিক এই অবস্থায় ধরেন আপনার একটা পুত্র সন্তান আপনার কাছে এলো, ছোট্ট ছেলে। এখন আপনি তারে চুমু খেলেন, কুলের মধ্যে বসায় রাখলেন। রসুল খুতবা দিচ্ছেন বা কথাবার্তা বলছিলেন, এত ব্যস্ত মানুষ। এরপরে ওই একই সাহাবীর আরেকটা কন্যা সন্তান এলো, ছোট্ট একটা মেয়ে। আসার পরে ওই সাহাবী নিজের সামনে এমনিতেই বসিয়ে দিলেন, কুলেও নিলেন না, চুমু খেলেন না। আল্লাহর নবী খুতবা বন্ধ করে দিলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী কথা বলছিলেন, হুজুরের কথাবার্তা বন্ধ করে দিলেন। কথা বন্ধ করে দিয়ে ওই সাহাবীকে বললেন, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, কি ব্যাপার, ছেলেটাও তোমার মেয়েটাও তোমার। ছেলেটা যখন এলো তাকে কুলে নিলে, চুমা খেলে,
কুলের মধ্যে বসালে চুমা খেলে, কিন্তু মেয়ে যখন এলো মেয়েটাকে কুলে নিলে না, চুমাও খেলে না, বৈষম্য করলে কেন? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াদিলু ফি আবনাইকুম, নিজের সন্তানদের মধ্যে ব্যালেন্স করো, ইনসাফ করো, ভারসাম্য বজায় রেখো। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেছেন ইসলাম মানুষকে কি উপহার দিয়েছে? অথচ এই মানুষ কি বুঝে? এই মানুষ মনে করে ইসলাম মানে মসজিদে যাও, ইসলাম মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলাম শেষ। ইসলাম এখানে শেষ না, ইসলাম গোটা জিন্দেগি। আল্লাহু আকবার বলেন। ইসলাম গোটা জীবন ব্যবস্থা। এরপরে একটু সামনে এগিয়ে আসুন। এবার এই যে ছেলে এবং মেয়েটাকে আল্লাহ পাক আপনাকে নিয়ামত স্বরূপ উপহার দিয়েছেন, কোরআন বলেছে ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। সম্পদ এবং সন্তান দুটো আমার পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষা উত্তীর্ণ হতে পারলে আমার কাছে আজরে আজিম আছে, মহা পুরস্কার আছে। এখন আপনি সন্তানকে কেমনে লালন পালন করবেন? আমরা আমাদের সন্তানকে কিভাবে বড় বড় করি দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সন্তান যখন ছোট্ট থাকে, আদিবুহুম, এদেরকে তুমি আদব শেখাও। পয়েন্টগুলো খেয়াল করেন। আদিবুহুম, বাচ্চাদেরকে আদব শেখাও। ওয়ালা তুআজ্জিরুহুম, এদেরকে শাস্তি দেওয়া যাবে না। আমরা কি করি? ছোট বাচ্চা একটু দুষ্টমি করলে এক থাপ্পড় মানে গালের মধ্যে। এই অভ্যাসগুলো আমাদের আছে না নাই? বিরক্ত করলে এক বদদুয়া দিয়ে বসে, তুই মরতে পারিস না, আল্লাহ তোর চোখে দেখে না? মায়েরাও, নিজের মা তার সন্তানকে বদদুয়া দিয়ে বসে থাকে করলে। আবার আমাদের মসজিদের মুসল্লির অবস্থা দেখেন। শিশু বাচ্চা মসজিদে গেলে ওর তো স্বভাব হচ্ছে একটু দৌড় দেওয়া, ওর স্বভাব হচ্ছে একটু চিৎকার দেওয়া। এই জন্য তো সে শিশু, এই জন্য সে কি শিশু। আমাদের বাচ্চারা একটু সামনে দিয়ে দৌড় দিলে মুরব্বির মাথায় এত নষ্ট হয়েছে, এমন ধমক সালাম ফিরায় দিয়েছে যে হয়তো এই শিশু বাচ্চায় একজনের নামাজে ডিস্টার্ব করছে, আর উনার ধমকে মোটামুটি 5 জন নামাজ থেকে দৌড় দেওয়ার অবস্থা। পুরা মসজিদটা গরম করে ফেলে, ঠিক না ভাই? এবার আপনাদেরকে একটা হাদিস শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, দুজনে হুজুরকে ঘুরা বানায় রাসূলের কাঁধের উপর উঠছে। আল্লাহর নবী লম্বা সময় সেজদায় পড়ে আছেন। হাসান হুসাইন হুজুরকে ঘুরা বানিয়ে খেলা করছে, দুষ্টমি করছে। ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথমে বিষয়টা দেখেন নাই, বেশ কিছু সময় পরে দেখেছেন। দেখার পরে খুব ক্ষুব্ধ হলেন, বাচ্চাদের প্রতি খুব রাগ হয়ে গেলেন, ধমক দিয়া কাঁধ থেকে নামাই দিলেন, ঘর থেকে বের করে দিলেন। নামাজের সালাম ফিরাবার পরে হুজুর ফাতেমাকে ডাকলেন, ফাতেমা, হাসান হুসাইনকে ধমক দিলে কেন? আমার কাঁধ থেকে নামিয়ে দিলে কেন? বলছেন, আব্বাজান আপনার নামাজে ডিস্টার্ব হচ্ছে, নামাজে কষ্ট দিচ্ছে আপনাকে। কে বলেছে আমি নামাজে কষ্ট পাচ্ছিলাম? আমি তো আমার রবের সামনে সেজদায় পড়ে মজা পাচ্ছিলাম, আর ওরা আমাকে গুড়া বানায় মজা পাচ্ছিল। সুবহানাল্লাহ। ভাবা যায় আপনি সন্তানকে পিটাতে পারবেন না। আজকে আমাদের কিছু কিছু মাদ্রাসায় দেখবেন হিফজখানার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে পিটাইয়া চামড়া লাল বানায় ফেলে, ঠিক না? ঠিক। উস্তাদদের কাউন্সিলিং দরকার, শিক্ষকদের। এই যে আমার জাফর আহমদ মজুমদার ভাই, তার এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে। আল্লাহ পাক যেন বারাকা দান করেন। তিনি টিচার ট্রেনিং ব্যবস্থা করেছেন। 1 মাসের ট্রেনিং হয় ওনার ওখানে, অনেকগুলো মাদ্রাসা থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেছেন। এই যে শিক্ষকদেরকে কাউন্সিলিং করা, বাচ্চাদেরকে না পিটাইয়া পড়ানোর যে কৌশলগুলো এত সুন্দর করে শেখানো হয়, এটা প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষকদেরকে ট্রেনিং করানো উচিত, ঠিক না? ঠিক বলেন। আমাদের 90-এর দশকে আমি হিফজখানার ছাত্র, খুব অল্প বয়সে হাফেজ হয়েছি, 11 বছর বয়সে হাফেজ হয়েছি আলহামদুলিল্লাহ। ক্লাস 5 শেষ করেছি একেবারেই অল্প বয়সে, আর এর মধ্যে আবার হেফজও শেষ করেছি। মক্তবে ফুরকানিয়া মাদ্রাসায় 6 বছর বয়স থেকে যাওয়া আসা শুরু করে 7 বছর কোরআন শরীফ পড়েছি। এগুলো সেই 90-এর দশকের কথা। আমাদের সময় হিফজখানা সুবহানাল্লাহ বেতের উপরে চলতো। বেত কিসের উপরে? বেতের উপরে চলতো। আমাদের কত সাথী ভাইদের পায়ের মধ্যে তালা দিয়ে বেঁধে রাখছে, এই দৃশ্যগুলো আমরা দেখেছি। রুমের শিক কেটে ছাত্ররা পালাই গেছে, আমাদেরকে এইভাবে টাইট দিয়ে রাখা হতো। তবে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর দয়া ছিল। আল্লাহর দয়া ছাড়া তো আর এখানে আসার কোনোভাবেই সম্ভব না। 30 পারা কোরআন সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত এক দ্বারায় শুনিয়েছে, বিনা লোকমায়। 30 পারা কোরআন সূরা ফাতিহা থেকে এক দ্বারায় এক রাতে
7 জন হাফেজ সাহেব বসে ধরেছে, আমরা তেলাওয়াত করে শেষ করে দিয়েছি। এটা আল্লাহর পক্ষ থেকে দয়া ছাড়া কি সম্ভব? কিন্তু ওই সময় যে ওয়েদার, সেরকম তখনকার যে পরিবেশ আর বর্তমান পরিবেশ এক নয়। আর তৎকালে এত কাউন্সিলিং ছিল না, এত চর্চা ছিল না ইলমের। আর তখন তো নিম্ন মধ্যবিত্ত কিংবা নিম্ন পরিবার থেকে ছাত্রদেরকে মাদ্রাসায় দেওয়া হতো। একদম ল্যাংরা, লুলা, ব্রেইন কম, দুর্বল, অসহায় এদেরকে দেওয়া হতো। আর বর্তমান সমাজে এলিট পিপল, যাদেরকে আমরা পরিজ্ঞান করি সমাজে, বিত্ত বৈভব, বিত্তশালী ব্যক্তিরাও সন্তানদেরকে মাদ্রাসায় পড়ানোর স্বপ্ন দেখছেন। তার কারণ তারা বুঝে গেছে, তারা নিজেরাও শিক্ষিত হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন, ঢাকা ইউনিভার্সিটি শিক্ষকতা করে সন্তানকে মাদ্রাসায় পড়াচ্ছে। আল্লাহু আকবার বলেন। আমার যারা বুয়েটের ইঞ্জিনিয়ার সন্তানদেরকে আলেম বানাচ্ছে, ডক্টরেট করেছে সন্তানদেরকে আলেম বানাচ্ছে। তারা এই পৃথিবীকে চিনে ফেলেছে, পৃথিবীকে বুঝে ফেলেছে যে এই যে মেকানিজম, এই যে শিক্ষা কারিকুলাম আমাদের সন্তানদেরকে শিক্ষিত বানালেও প্রকৃত অর্থে মানুষ বানায় না। আর প্রকৃত অর্থে মানুষ বানাতে গেলে আল্লাহর কোরআনের শিক্ষার বিকল্প কোনো রাস্তা নাই। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন। এবার শোনেন, আপনি আপনার সন্তানদেরকে পিটাতে পারবেন না। আর আপনার সন্তান বেশি বিরক্ত যদি করে, বদদুয়া না দিয়ে আপনি বলবেন রাহিমাকাল্লাহ, আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক। আপনি বলবেন ইয়া রহমকাল্লাহ, আল্লাহ তোর রহম দান করুক। হাদাকাল্লাহ, আল্লাহ তোর হেদায়েত দান করুক। এই ধরনের কথা বলবেন। ওই যে মক্কাতুল মুকাররমার কাবা ঘরের ইমাম সম্পর্কে বিখ্যাত ঘটনা শ্রুত আছে, আপনারা অনেকেই শুনেছেন। কাবার ইমাম বলেছে, ছোটবেলায় খুব দুষ্ট প্রকৃতি ছিলাম, এত জেদ করতাম, আমার মাকে কষ্ট দিতাম। আমার মা একদিন রাগে গুসায় খুবই আমারে বলেছিল, আল্লাহ যেন তোরে কাবা শরীফের ইমাম বানায়া দেয়। রাগের সময় আমার মায়ের দোয়া কবুল হয়েছে, আল্লাহ পাক আজকে আমাকে কাবার ইমাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না ভাই? মা বাবা সন্তানদেরকে বদদুয়া দেবেন না। ভাইরা দেখুন, ধারাবাহিক কথাগুলো, পয়েন্টগুলো মনে রাখেন। আপনি আপনার সন্তানকে স্নেহ করবেন, মোহাব্বত করবেন, আদব শেখাবেন, ভালোবাসবেন, কিন্তু পেটাবেন না, তাজির করবেন না, তাদিব করবেন না, এদেরকে তাদিব করবেন। তাদিব মানে আদব শেখানো, আর তাজির মানে শাস্তি দেওয়া। আপনি শাস্তি দেওয়ার বিধান ইসলামে নাই। শিশু বাচ্চাকে শাস্তি দেওয়া যায়? যদি মানে শাস্তি দেওয়া যায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম, তোমাদের সন্তানদেরকে নামাজের নির্দেশ দিবে। ওয়াহুম ফি সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর উপনীত হবে। 7 বছর হওয়ার আগে নামাজের তালিমই দেওয়া যাবে না। তাহলে আন্তি চিন্তা করেন, এই দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে নামাজের চেয়ে দামি তার হুকুম নাই, না আছে? আপনাদের কি মনে হয় নামাজের চেয়ে বড় হুকুম আর আছে? সেই নামাজের ব্যাপারে শিথিলতা করা হয় বাচ্চা বয়সে। এমনকি বাচ্চা 10 বছর হলে আপনি তার উপর বল প্রয়োগ করবেন, এর আগে নয়। আর আমরা 4-5 বছর বয়সে সন্তানদের পিটাইয়া হাড্ডি ভেঙে দেই। 6-7 বছর বয়সে ফ্যানের সাথে উল্টায় ঝুলায়, বদদুয়া করি। মনে রাখবেন, সন্তান আপনার কাছে আমানত, এটা পরীক্ষা। এই পরীক্ষায় ফেল করা যাবে না। আপনি যদি বাবা মা হয়ে দোয়া করেন, আপনার সন্তান কোথায় পৌঁছবে আপনি কল্পনা করতে পারেন? মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ, গোটা দুনিয়াকে আলোকিত করে দেওয়া এক সন্তান, গোটা বিশ্ববাসী তার কাছে ঋণী হয়ে আছে। সহিহুল আল বুখারী, যিনি নিজ হাতে রচনা করেছেন, হাদিসগুলোকে সংকলন করেছেন। জন্মের পরে এই মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী অন্ধ হয়ে গিয়েছিলেন, রোগে আক্রান্ত হয়ে। তার মা আবেদা, জাহেদা, সালিহা, কানেতা, মুমিনা, আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে সন্তানের জন্য দোয়া করতেন। সন্তানের জন্য দোয়া করতেন, রব্বুল আলামিন আমার সন্তানের চোখের দৃষ্টি ফিরিয়ে দাও। 3-4 বছর হয়ে গেল, হতাশায় ভোগেন নাই, প্রতিনিয়ত দোয়া তিনি করেই গিয়েছেন। রাতের বেলায় একদিন স্বপ্ন দেখেন, গায়েব থেকে, অদৃশ্য থেকে কে যেন আওয়াজ দিয়ে বলে, তোমার সন্তানের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়েছে। তিনি ঘুম থেকে জাগ্রত হলেন, তাকিয়ে দেখেন ছোট্ট মুহাম্মদ ইবনে ইসমাইল চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। মায়ের দোয়া, 3 ব্যক্তির দোয়া কবুল। দুআ উল মুসাফির, মুসাফিরের দোয়া বা বদদুয়া কবুল হয়ে যায়। দুআ উল ওয়ালিদাইন, পিতামাতার দোয়া বদদুয়া কবুল হয়ে যায়। দুআ উল মাজলুম, মাজলুমের দোয়া বদদুয়া কবুল হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। মনে রাখবেন, আল্লাহর মাঝে আর মাজলুমের বদদুয়ার মাঝে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। এই জন্য মাজলুমের বদদুয়া নেওয়ার কখনো চেষ্টা করবেন না।
মাজলুমের বদদুয়াটাকে গণায় ধরে নাই স্বৈরাচারী খুনি হাসিনা এবং তাদের নাতিপুতিরা। কথা বলতে হবে, ঠিক না ঠিক বলেন? মাজলুমের বদদুয়াকে গায়ে মাখে নাই। এই দেশের শীর্ষ এখনো কোনো বড় আলেম ছিল না যাদেরকে স্বৈরাচারী খুনি হাসিনা ক্ষমতার মসনদে বসে ক্ষমতাকে অপব্যবহার না করে তাদেরকে জুলুম না করেছেন। একেবারে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে বর্তমান প্রজন্মের তরুণ প্রজন্মের আইডল আইকন উলামাদেরকে কত কষ্ট দিয়েছেন। মুফতি সাখাওয়াত হোসেন রাজিকে বিনা অপরাধে জেলখানায় নিয়ে পায়ের মধ্যে ডান্ডা বেরি পরিয়ে পাকে রক্তাক্ত করেছেন। খালেদ সাইফুল্লাহ আইয়ুবী অরাজনৈতিক ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে জেলখানায় নিয়ে আটকায় রেখে হাত অ্যাক্সিডেন্ট করে হাত থেকে পুঁজ বের হয়েছে, জামিন মঞ্জুর করে নাই। মুফতি আমির হামজা তরুণ প্রজন্মের একজন আলেম 3টা বছর ফাঁসির কন্ডেম সেলে আটকায় রেখে নির্যাতন চালিয়েছে। উপমহাদেশের শ্রেষ্ঠতম দায়ী কোরআনের পাখি খ্যাত আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে মিথ্যা মামলায় 13টা বছর আটকায় রেখে তার গোটা জীবনটাকে বিষণ্ণ করে তুলে দিয়েছিল। সর্বশেষ চিকিৎসার নামে ইঞ্জেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়ে ওদের কলিজা ঠান্ডা হয় নাই। ওরা এই দেশের অসংখ্য আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়েছে। আমার মতো ছোট্ট আপনা মানুষকে সহ্য করতে না পেরে মাহফিল মঞ্চ থেকে তুলে নিয়ে গিয়ে আমাকে ককটেল বিস্ফোরকে মামলা দিয়েছে। যখন ধরে নিয়ে যায় জিজ্ঞেস করলাম আমার অপরাধটা কি, বলে উপরের নির্দেশ। থানায় রাখলো গারদে, সকালবেলা কোর্টে তুলেছে, আমাকে মামলা দিয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এ হচ্ছে আমার মতো ছোট্ট মানুষের সাথে খুনি হাসিনা এবং তাদের নাতিপুতিদের আচরণ। যে মসজিদে 10 বছরের খতিবের জিম্মাদারি পালন করি, 4টা বছর মসজিদে ঢুকতে দেয় নাই, পুলিশ দিয়ে পাহারা দিয়েছে যেন ঢুকতে না পারি। যে বাসায় ভাড়া থাকতাম ভাড়া থাকতে দেয় নাই, বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। জেলায় থেকে যে গাজীপুর ডিস্ট্রিক্ট ছাড়া করেছে। আমার মতো ছোট্ট মানুষের সাথে খুনি হাসিনা এই আচরণ করেছে। আর দেশের বরেণ্য আলেমদের সাথে কি আচরণ করেছে একটু কল্পনা করেন। এ সমস্ত করে ওদের কলিজা ঘামে নাই। জুলাই আগস্ট বিপ্লবে অসংখ্য ছাত্রদেরকে হত্যা করেছে, নিরীহ মানুষদেরকে হত্যা করেছে। বিগত বছরগুলোতে বিরোধী দলের নেতা কর্মীদেরকে গুম করেছে, খুন করেছে, মিথ্যা মামলায় জেলখানায় ঢুকিয়ে দিয়েছে। শাপলা চত্বরে নিরীহ আলেমদেরকে টর্চার করেছে। এমনকি বাংলাদেশের মেধাবী সেনা অফিসারদেরকে হত্যা করে গোটা বাংলাদেশটাকে ভারতের কাছে জিম্মি বানিয়ে দিয়েছে। কথা ঠিক টাইমে ঠিক জন্য বলেন। এত কিছু করার পরেও কলিজা ঘামে নাই, জিজ্ঞেস করে আমার কি অপরাধ? কথা বলে না কেন? বলে নাই। অপরাধ খুঁজে পায় না, অপরাধ খুঁজে পায় না। ফেরাউনও মরার আগ পর্যন্ত অপরাধ খুঁজে পায় নাই। ঠিক না ভ্যাটিক জুলে বলেন। এই নব্য লেডি ফেরাউনের কাছ থেকে বর্তমান প্রজন্মের রাজনীতিবিদদের শিক্ষা গ্রহণ করা উচিত। মনে রাখবেন, রাজনীতি করেন কিন্তু শেখ হাসিনা হয়ে ওঠার স্বপ্ন দেখবেন না। শেখ হাসিনা হওয়ার স্বপ্ন যদি আপনারা দেখেন, শেখ হাসিনার যা পরিণতি হয়েছে, আপনাদের পরিণতি এই প্রজন্মের কাছে এর থেকেও ভয়ঙ্কর হবে। কারণ এই প্রজন্ম এখন প্রতিশোধ নিতে শিখেছে, তারা চোখ রেখে কথা বলতে শিখেছে, তারা এখন প্রতিবাদ করতে শিখেছে। এখন দুধের বাচ্চারাও উসমান হাদির চেতনা ধারণ করে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওই দিন দেখলাম উসমান হাদির কবরের সামনে শিশু এক বাচ্চা কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। আবার দেখলাম ছোট্ট মাদ্রাসা দুটো ছেলে টুপি মাথায় দিয়ে আসছে। তাকে কোনো এক সাংবাদিক কিংবা ইউটিউবার জিজ্ঞেস করছে, তুমি কেন এসেছো? তিনি বলেন, আমরা শহীদ উসমান হাদির কবর জিয়ারত করতে এসেছি, আমরা তার চেতনাকে লালন করি। আপনি কল্পনা করতে পারেন, ওরা শহীদ উসমান হাদিকে মেরে নিঃশেষ করে ফেলতে চেয়েছিল, কিন্তু ওরা মারতে মারতে শহীদ উসমান হাদিকে জিন্দা বানিয়ে দিয়েছে, অমর বানিয়ে দিয়েছে। বিশ্বাস করেন, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি নয় যার জানাজার নামাজ এলে দেশের লোকেরা পড়তে যায় নাই। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি হতেই পারেন না যিনি অসংখ্য মানুষদেরকে হত্যা করেছে। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি কোনোদিন হতেই পারেন না যিনি গোটা বাংলাদেশের স্বাধীন রাষ্ট্রটাকে ভারতের অঙ্গরাজ্যের মতো ব্যবহার করার সুযোগ তৈরি করে দিয়েছে। স্বাধীন বাংলাদেশে
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শহীদ উসমান হাদিকে বলা যায় শিশু বাচ্চা থেকে শুরু করে আবাল বৃদ্ধা বনিতা পর্যন্ত যার জন্য চোখের পানি ছেড়ে কান্না করেছে, এখনো পর্যন্ত কান্না করেছে। মাত্র 1 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে একটা মানুষ যদি জীবনকে এমন করে সাজাতে পারে, আজকে গোটা বাংলাদেশের রাজনীতিবিদরা যদি পণ গ্রহণ করে হাদির আদর্শকে কেন্দ্র করে আমরা সামনে এগিয়ে যাব, খোদার কসম ভারতের মতো এমন একটা রাষ্ট্রের সাহস হবে না বাংলাদেশের দিকে চোখ খুলে তাকায়। কিন্তু আজকে আমরা হীনমন্যতায় ভুগি, আমাদের অস্ত্র কম, সরঞ্জাম কম, দেশ ছোট, মানে এগুলা বলেই তো স্বৈরাচারী খুনি হাসিনা আমাদেরকে খেয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এগুলা বলেই পেঁয়াজের দাম বাড়িয়েছে, এগুলা বলেই তেলের দাম বাড়িয়েছে, এগুলা বলেই গ্যাসের দাম বাড়িয়েছে, এগুলা বলেই অঘোষিতভাবে বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে দিয়েছিল। আমরা বাংলাদেশটাকে স্বাধীনভাবে এই দেশে বসবাস করতে চাই, আমরা দালাল মুক্ত দেশ গড়তে চাই। আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন? 2 হাত দেখতে চাচ্ছি। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন ইসলাম আমাকে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত এই 4-5টা আমলের মধ্যে সীমাবদ্ধ করে নাই। আমার গোটা জিন্দেগি ইসলাম। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার শিশু বাচ্চাটাকে আদর সোহাগ করার ক্ষেত্রেও কেমনে আদর করব তাও ইসলাম শিখিয়ে দিয়েছে। সুতরাং বাচ্চাকে লালন পালন কোথায় করব, কি শেখাবো তাও বলে দিয়েছে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, প্রথম আয়াত নাজিল করলেই পড়ার গুরুত্ব শিখিয়ে দিলেন। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, হে নবী আপনি বলে দিন যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না। এইভাবে জ্ঞান সমৃদ্ধ করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করব, এমনকি গোটা জিন্দিগিটাকে ইসলাম মনে করব। বলেন ইনশাআল্লাহ। ইসলাম যদি না হয় এই দেশে শান্তি আসবে না। একদম পরিষ্কার কথা বলে দেই, যত গণতন্ত্রের কথা বলেন, গণতন্ত্রের কথা যে যত বেশি বলে সে তত বেশি বড় দুর্নীতিবাজ। কেন এখন শোনায় দেই, এই যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এই পাগলাটা কি করছে দেখছেন? সে নাকি গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ফেরি করে বেড়ায়। ভেনেজুয়েলার একটা স্বাধীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং তার স্ত্রী সহ পিটায়া বন্দি করে নিয়ে আসছে। আমি তাকে গণতন্ত্রের আদর্শ মনে করি না, তাকে মনে করি গুন্ডাদের আদর্শ। কথা ঠিক নেবে ঠিক? গুন্ডা এবং মাস্তানদের আদর্শ কোনোদিন বাংলাদেশে চলতে পারে না। বাংলার জমিনে চলবে কোরআন সুন্নাহর আদর্শ। মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যান। শহীদ উসমান হাদির বিচার কিন্তু হয় নাই। আর যে অবস্থা চলছে আমার মনে হয় না বিচার পাওয়া আমাদের কোনো আশা আছে। কেন পারবো না? কারণ সরিষার মধ্যে ভূত ঢুকছে। আওয়াজ দেখেন, সরিষার মধ্যে কি ঢুকেছে? ভূত ঢুকেছে। এই ভূত সরিষা থেকে আগে বের করতে হবে। এই যে দেখেন সাবেক ডিবি প্রধান মনিরুল বিদেশ গিয়া ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, উনি নাকি সেনা অফিসারদের সেনাবাহিনীর আন্ডারে জুলাই আগস্টের বিপ্লবের পর থেকে সেনা হেফাজতে ছিলেন। অসংখ্য গুম এবং খুনের মহানায়ক হচ্ছে ডিবি মনিরুল। তাকে সেনাবাহিনী কি করে প্রোটোকল দেয়? তার কি করে নিরাপত্তার সাথে দেশ থেকে বাহিরে পাচার করে? এর জবাব একদিন এই বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির কাছে দিতে হবে। সেনাবাহিনী কার টাকায় চলে? কথা বলে না কেন? কার টাকায়? আমাদের টাকায় চলে। সেই সেনাবাহিনী খুনিদের আশ্রয়স্থল হয়েছে। এই যে প্রায় 500-র উপরে খুনি হাসিনার দলের লোকেরা তার সেনা আন্ডারে ছিল, এগুলাকে বিদেশ নিরাপত্তার সাথে কারা পাচার করলো? তারাই পাচার করেছে। খুনি হাসিনাকে তো উচিত ছিল বিচারের কাঠগড়ায় দাঁড় করায় দেওয়া, তার হেলিকপ্টারতে পালাতে সুযোগ দেওয়া উচিত হয় নাই। সেনাবাহিনী প্রথম গাদ্দারি করেছে জাতির সাথে, খুনি হাসিনাকে নিরাপত্তার সাথে ভারতে পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক জুড়ে বলেন। তার বিচার হওয়া দরকার ছিল এই মাটিতে। খুনিদের বিচার এদেশে হোক। বিচারহীনতার বাংলাদেশ দেখতে চাই না আমরা। এই বাংলাদেশে যত বড় রাঘব বল হোক না কেন বিচারের মুখোমুখি দাঁড় করাতে চাই। আপনারা কি প্রস্তুত আছেন ইনশাল্লাহ? এই জন্য রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ার সত্ত্বেও স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দিন কায়েমের আন্দোলনে গোটা বাংলাদেশকে ঐক্যমত থাকতে হবে। আল্লাহর কোরআন ছাড়া বিকল্প রাস্তা নাই। এই জন্য কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। আপনারা কি প্রস্তুত আছেন? আমি দুহাত দেখতে চাচ্ছি। আল্লাহ পাক যেন কবুল করেন। জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।